হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চার্স ক্লাসরুম। আমি সীমান্ত আছি আপনাদের সাথে। ক্যানভা জিরো টু হিরো কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা মেইনলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা দেখব কিছু ফন্ট কম্বিনেশনস, তারপরে কালার থিওরি বেসিক্স, এছাড়াও কিছু শর্টকাটস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা আমাদের ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসব। এসে আমরা একটা প্রেজেন্টেশন সিলেক্ট করি। আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, যেহেতু আমরা আজকে শুধু লেখাগুলা দেখাবো, বেস্ট ফন্ট কোনগুলো হতে পারে এবং লেখার সাইজ সম্পর্কে জানাবো। তো আমরা টেক্সটে চলে যাই, অ্যাড এ হেডিং এবং অ্যাড এ সাব হেডিং। অ্যাড এ হেডিংটা আমরা উপরে দিই, সাব হেডিংটা আমাদের বডি টেক্সট হিসেবে নিচে থাক। আমরা অ্যাড এ হেডিং ক্লিক করে লিখে দিই বাংলাদেশ। আমরা মেইনলি এই পেজটার মধ্যে বাংলাদেশ সম্পর্কে লিখব। তো সাবহেডিং টেক্সটে আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু লিখব। আমরা এটা গুগল থেকে কপি করে নিয়ে আসি। তো আমরা এই লেখাটা কপি করব, এতটুকুই করি, কপি। আমরা চলে যাব ক্যানভাতে, অ্যাড এ সাবহেডিং এর এখানে ক্লিক করব, পেস্ট। আমাদের এটা চলে আসলো। এখন আমরা এটার সাইজটা ছোট করে দিই 20। বেশি ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে দিই 30। এটা আমরা বড় করে নেব ঘরটা। এখন এই লেখাগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমাদের এখানে লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো টেক্সট কালার দিয়ে। আমরা লেখাটা বোল্ড করতে পারবো, এখানে বোল্ড হয়ে আছে। আমরা এটা আবার ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। আমরা আবার লেখাটা সিলেক্ট করি। আমাদের এখানে লেখাটা ইটালিক করা যাবে এবং অ্যালাইনমেন্টও আমাদের এখানে ব্যবহার করা যাবে। আমরা যদি এই লেখাটার অ্যালাইনমেন্টে ক্লিক করি, সাইডে চলে আসলো, দেখাই সাইডে। আবার আমরা লেখাটা সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে ক্লিক করি, এটা ডাইন সাইডে চলে আসলো, না এটা মিডিলে চলে আসলো। ক্লিক করলাম, মিডিলে চলে আসলো। আবার আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করি, লেখাটা এবার ডান সাইডে চলে আসলো। আরেকবার অ্যালাইনমেন্টে ক্লিক করার পর লেখাটা প্যারাগ্রাফ আকারে চলে এসেছে। তো আমরা এটাই রাখি। লেখাটা আমরা সিলেক্ট করে আমরা লেখাটার স্পেসিং কমাইতে বাড়াইতে পারি। স্পেসিংয়ে ক্লিক করলাম, আমরা এটা বাড়াই যদি আমাদের এটা লেটার স্পেসিং, অর্থাৎ আমাদের এই যে লেটারগুলোর মধ্যে যে জায়গাটা আছে সেটা ছোট বড় করা সম্ভব এটা দিয়ে। 0 থাক। এবং লাইন স্পেসিং হচ্ছে আমাদের যে লেখার লাইনটা ওপরের লাইনের সঙ্গে নিচের লাইনের যে দূরত্বটা সেটা ছোট বড় করা যাবে। এটা হচ্ছে 1.4, এটা আমরা কমাইতে বাড়াইতে পারবো। দরকার নাই, আমাদের 1.4 থাকুক। এবং এখান থেকে আমরা লেখার বিভিন্ন রকম ইফেক্ট যুক্ত করতে পারবো। ইফেক্টে ক্লিক করি আমরা, এখানে আমরা লেখাতে শ্যাডো দিতে পারবো। এটা আমরা এই বডি টেক্সটে না দিই, আমরা এটা হেডিংয়ে দিই। বডি টেক্সট আমাদের এরকম থাকুক প্যারাগ্রাফ ফরম্যাটে। আমরা এখন হেডিংটা সিলেক্ট করলাম। আমরা এখন ইফেক্টে যাই। ইফেক্টে যেয়ে আমরা এই ইফেক্টটা বসাইতে পারি। কালার, টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করে ভায়োলেট দিই। আমরা আবার ইফেক্টে চলে যাব।
ইফেক্টের ইন্টেন্সিটিটা আমরা কমাইতে বাড়াইতে পারি। যেমন এটা যদি আমরা বাড়াই লেখাটা এরকম হয়ে যাবে, আমরা যদি এটা কমাই লেখাটা এরকম হয়ে যাবে। তো আমরা এটা বাড়াই দিই, হেডিংটা এরকম, অথবা আমরা সিলেক্ট করতে পারি এটা যেটা নর্মাল, তারপরে শ্যাডো, তারপরে আমরা শ্যাডোর এখানে অফসেট, ডিরেকশন এগুলো আমরা চেঞ্জ করতে পারি। শ্যাডোর ডিরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা ব্লার করতে পারি, আমরা ট্রান্সপারেন্সিটা কম বেশি করতে পারি। আমরা এটা না করি, শ্যাডোর এখানে আমরা যা দেখলাম এটা আমরা কমাইতে বাড়াইতে পারি। আমরা এবার পাশেরটাই চলে যাই, লিফট। আমরা এটার ইন্টেন্সিটিটা কমাইতে বাড়াইতে পারবো। এরপর আমাদের এটা থিকনেসটা কম বেশি করা যাবে। তারপর এটা থিকনেস, অফসেট, ডিরেকশন, কালার সব চেঞ্জ করা যাবে। এটার কালার যদি আমরা চেঞ্জ করে ব্ল্যাক দিই, তাহলে আমাদের এটা ব্ল্যাক হয়ে গেল। এইবার আমরা এটার ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো, অফসেটটা আমরা চেঞ্জ করতে পারবো, থিকনেসটাও আমরা ম্যানেজ করতে পারবো। এরপর আমরা এটার পাশেরটায় যাই, আউটলাইন। আমরা আউটলাইনের থিকনেসটা কম বেশি করতে পারি। আমরা আউটলাইনের কালারটাও সিলেক্ট করতে পারি, ব্ল্যাক। আউটলাইনের থিকনেসটা আমরা কম বেশি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের আউটলাইন গেল। এবার আমাদের ইকোতে আমরা অফসেট আর ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। আমাদের অফসেটটা কম বেশি করা যাবে, ডিরেকশনটাও এদিক সেদিক আপনাদের যেইটা ভালো লাগবে আপনারা করতে পারবেন। তারপর আমাদের গ্লিচে আমরা কালার সিলেক্ট করতে পারবো, দুইটার মধ্যে একটা কালার আমরা দিতে পারবো গ্লিচে। গ্লিচের অফসেটটা আমরা কম বেশি করে দেখতে পারি। আমরা গ্লিচের ডিরেকশনটাও চেঞ্জ করতে পারি। এরপর গ্লিচের পর আমাদের আসবে নিয়নের ইন্টেন্সিটিটা আমরা কম বেশি করতে পারবো, যেটা প্রথমে দেখালাম, বেশি থাকুক। আমরা লেখার ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, তাহলে লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, যেটার আমাদের রাউন্ডনেসটা আমরা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করতে পারবো, আমরা ট্রান্সপারেন্সিটাও সিলেক্ট করতে পারবো, এবং আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও সিলেক্ট করতে পারবো, ব্ল্যাক, ভায়োলেট এবং এটা। তো আমরা যদি ব্ল্যাক দিয়ে দেখাই, তো এইটা রাউন্ডনেসটা কম বেশি করা যাবে, স্প্রেডটাও কম বেশি করা যাবে, ট্রান্সপারেন্সিটাও আমরা কম বেশি করতে পারবো। আমরা এখানে লেখার শেপটাও চেঞ্জ করতে পারবো। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের এটা থেকে আমরা নান করে দিই, মানে প্রথমে যেটা নর্মাল সেটা নর্মাল থাকুক। আমরা এখানে এখানে নান অর্থাৎ নর্মাল। এখন আমরা চাই আমাদের এই লেখাটা একটু কার্ভ হোক, তো আমরা এখানে কার্ভে সিলেক্ট করব। লেখাটা আমাদের কার্ভ হয়ে গেল। আমাদের কার্ভের এইটা মাপ, আমরা কার্ভটা কি মাপে নিতে চাচ্ছি অথবা কতটা কার্ভ করতে চাচ্ছি, আমরা এটা দিয়ে কম বেশি করতে পারবো। আমাদের নর্মালটাই থাকুক। তো এইটা গেল ইফেক্টস, এবং লেখার অ্যানিমেটও করা যাবে। আমরা যদি লেখা অ্যানিমেট করতে চাই, যেমন এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, 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 বিভিন্ন রকমের অ্যানিমেশন আমাদের এখানে হয়ে যাবে। তারপরে এইটা, তারপরে জেনারেলের মধ্যে আমরা এখানে কোন সাইড থেকে কোন সাইডে নিতে চাই সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন। রোটেট,
আপনাদের যেটা ভালো লাগবে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আবার আমরা যদি চাই লেখাটাকে আমরা নিজের ইচ্ছামতো যেদিক সেদিক দিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য আমরা ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন এ সিলেক্ট করব। ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন এ সিলেক্ট করার পর আমরা লেখাটা এইভাবে যদি আমরা ঘোরাই, তাহলে আমরা এই লেখাটা আমাদের এভাবে ঘুরবে। আমরা যদি আবার দেখি, আমাদের লেখাটা আমরা ধরব। আমাদের লেখাটা আমরা মাউস দিয়ে ক্লিক করে এইভাবে ঘোরাবো। উম ঘুরিয়ে আমরা বের করে দেব। লেখাটা আমাদের তাহলে এখন ঘুরবে, ঘুরে বের হয়ে গেল। এটা আমাদের ইচ্ছামতো আমরা করতে পারি। আবার আমরা যদি লেখাটাকে স্ট্রেইট লাইন দিয়ে পার করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরা লাগবে। আমরা শিফট চেপে ধরে যদি এটা নিচে নামাই, তাহলে আমাদের লাইনটা একদম স্ট্রেইট একটা লাইনে চলে আসবে। স্ট্রেইট লাইন করার জন্য অবশ্যই আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি। তো এটাই আমরা ডিলিট করে দিচ্ছি, দরকার নাই আমাদের এখন। আর পজিশন তো আপনারা দেখেছেন, পজিশন যখন এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আমরা পজিশন ইউজ করে এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবো। এটাই স্টাইলটা কপি করার জন্য কপি স্টাইল। এছাড়াও আছে আমাদের কিছু আন্ডারলাইন। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম আন্ডারলাইন। আন্ডারলাইনটা হয়ে গেল, আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে গেল। আবার আমরা সিলেক্ট করব, আন্ডারলাইনটা আমরা বাদ দিব এবং এইটা সিলেক্ট করব। এরকম হয়ে গেল। তারপর আমরা এইটা করে আমরা বাংলাদেশ সবগুলো লেটার বড় হাতের। আবার সিলেক্ট করব, আগের মতো হয়ে গেল। আবার সিলেক্ট করব, সব বড় হাতের হয়ে গেল। বড় হাতের থাকুক। অ্যাডভান্স ফরম্যাটিং এ আমরা যদি যাই, আমরা তাহলে এটা যে A স্কয়ার, B স্কয়ার আমরা এগুলো করতে পারবো। টাইপোগ্রাফি, আপনারা এটা যখন যেটা দরকার আপনারা তখন সেটা ব্যবহার করতে পারবেন। অনেক অপশনস আছে। আপনারা যেটা চান আপনারা সেটাই করতে পারবেন। তো আমাদের এটা দরকার নাই। A স্কয়ার, A2 আমরা A2 তেই রাখবো, টেক্সট পজিশন A2 তেই রাখবো। A স্কয়ার আমরা রাখবো না। সিলেক্ট, সি মোর, A ফরম্যাটিং, A2 এটা আমাদের নরমাল। তো এইটা আমাদের মেইনলি যখন আমরা এটা লিখব, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা শিখেছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আমরা এটা দিতে পারি, অথবা আমরা এটা কালো করে দিতে পারি, ব্ল্যাক। লেখাগুলো সব হোয়াইট, টেক্সট কালার হোয়াইট। বাংলাদেশ লেখাটা আমরা সাদা করে দিই, টেক্সট কালার হোয়াইট। আমরা তো লেখার ফন্ট চেঞ্জ করাও শিখেছি। আমরা সিলেক্ট করে ফন্টে যেয়ে আমরা যেকোনো একটা ফন্ট এখানে সিলেক্ট করতে পারি। এটা আমরা গত ক্লাসে শিখেছি। আমরা মোটামুটি সব শিখে ফেলেছি। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করলেই আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। এখন আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস। আমরা একটু কালার থিওরি বেসিক্স গুলো দেখব। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা সিলেক্ট করে ফেলি আবার হোয়াইট। বডি টেক্সট ব্ল্যাক। হেডিং ব্ল্যাক। আমরা হেডিং এর কালারটা একটু চেঞ্জ করে দেখাই আরেকবার। সিলেক্ট করলাম, টেক্সট কালার। এখন এইখানে তো আমাদের যে কালারগুলো আছে এগুলো আমাদের বেসিক কালার। আমরা যদি কোনো নতুন কালার বানাতে চাই, তাহলে আমাদেরকে যাওয়া লাগবে অ্যাড এ নিউ কালার। এই কালার হুইলে যেয়ে আমরা ইচ্ছামতো কালার বানাই নিতে পারবো। আমরা কোন কালার কোন জায়গা থেকে সিলেক্ট করে কিভাবে কালার বানাবো আমরা এখান থেকে সেটা পছন্দ করে নিতে পারবো। তো এটাই ছিল আমাদের মেইনলি ফন্ট কম্বিনেশনস এবং কালার থিওরির বেসিক্স। এগুলো আমরা গত ক্লাসেও দেখেছি, এখন আবার দেখলাম। এখন আমরা দেখব বিভিন্ন শর্টকাট ট্রিক্স। শর্টকাট অ্যান্ড ট্রিক্স ইন ক্যানভা। এখানে আমরা দেখব Ctrl+C টাইপ করলে আমাদের কপি হবে, Ctrl+V টাইপ করলে আমাদের পেস্ট হবে, T টাইপ করলে আমাদের টেক্সট চলে আসবে এবং R টাইপ করলে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসবে।
এছাড়াও আমরা যদি কন্ট্রোল প্লাস ডি টাইপ করি তাহলে আমাদের ডিজাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো চলুন আমরা ক্যানভাতে যেয়ে একটু দেখি। তো আমরা এখানেই করে দেখাই। আমরা প্রথমে দেখব কপি কিভাবে করে। আমরা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস সি, আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা পেস্ট করব, কন্ট্রোল প্লাস ভি, এই যে সেম টু সেম আরেকটা চলে আসলো। এখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে চাই, আমরা এখানে যাব না, আমরা এখান থেকে ডাইরেক্ট করব, আমরা কিবোর্ডের টি টাইপ করব, তাহলে আমাদের এখানে একটা টেক্সটের ফরম্যাট চলে আসলো, যেটা আমরা এখানে ইচ্ছামতো লিখে চেঞ্জ করতে পারি। আমি আমার নাম লিখে দিলাম। ফন্ট তো আমরা চেঞ্জ করা শিখেছি, সিলেক্ট করব, ফন্টে যাব এবং ফন্ট চেঞ্জ করব, এটা আমরা ডিলিট করে দিই। এবং আমরা যদি আর টাইপ করি আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ চলে আসবে, যেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি এটা ব্যবহার করে দেখাই। সিলেক্ট, পজিশন, ব্যাকওয়ার্ড, আমার লেখাগুলো উপরে চলে আসলো। লেখাগুলো সিলেক্ট করে নিই, লেখার কালারটা আমি চেঞ্জ করে দিই হোয়াইট। এই যে খুবই সুন্দরভাবে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এই পেজটা ডুপ্লিকেট করে আরেকটা বানাতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখানে যে আমরা পেজ 1 সিলেক্ট করব এবং আমরা কন্ট্রোল চিপে ডি টাইপ করব, তাহলে আমার পেজ এখানে ডুপ্লিকেট হয়ে গেল। এটাও আমার যে পেজ যা আছে এখানে, এটাও সেম টু সেম ডুপ্লিকেট। এখন আমি এইখানে ফন্ট চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, আমার যেটা ইচ্ছা আমি সেটা এখানে অ্যাড করতে পারি। যেমন এটা আমি চেঞ্জ করে দিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই, এটা এই কালারটা দিলাম, এটার টেক্সট কালারটাও চেঞ্জ করে দিই। তো এইভাবেই সেম জিনিস, এটা পেজ 1, পেজ 2, আমি শুধু এখানে ফন্টটা চেঞ্জ করেছি। আবার যদি আমি এটা কপি করতে চাই, আবার এটা সিলেক্টেড আছে, কন্ট্রোল প্লাস ডি, আবার আমার এটা হয়ে গেল, আমি পেজ 3 তে চলে আসলাম। আবার আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, সিলেক্ট করলাম, কালারে গেলাম, চেঞ্জ, ফন্ট কালার চেঞ্জ, আমার এটা 1, এটা পেজ 2, এটা পেজ 3। আমি পেজ 2টা কপি করেছি এবং পেজ 2 আমি এখানে ফন্ট চেঞ্জ করেছিলাম, তাই আমার পেজ 2 আর পেজ 3 সেম। তো এইভাবে আপনি ডিজাইন করতে পারেন। আজকের টিপসগুলো আপনার ডিজাইনকে আরো প্রফেশনাল বানাতে হেল্প করবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসে বিভিন্ন টিপস এন্ড ট্রিক সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং এবং আর্নিং এর ব্যাপারে কিছু দেখব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।